হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বতে আমি আপনাদের সাথে শেয়ার করব কুমড়ো পাতার পাকোড়া। এই কুমড়ো পাতার পাকোড়া বানানোর জন্য এখানে কচি কচি কুমড়ো পাতাগুলো নিয়ে নিচ্ছি। আমরা যেহেতু গ্রামেগঞ্জে থাকি, সেই কারণে কিন্তু আমরা মাঠেই প্রচুর শাকসবজি পেয়ে যাই। আর এখানে একটা পুরো মাঠ জুড়েই কিন্তু কুমড়ো চাষ করা হয়েছে। সেখান থেকে আমি বেশ কিছুটা কুমড়ো পাতা তুলে নিয়েছি। এবার চলে যাব এই কুমড়ো পাতার পাকোড়া তৈরি করতে। একদম কচি কচি দেখে ফ্রেশ কুমড়ো পাতাগুলো আমি তুলে নিয়ে এসেছি। এইবার এগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর চারিদিকে দেখে নিচ্ছি যে কোনো পোকামাকড় আছে কিনা। এবার কুমড়ো পাতার উল্টো দিকে একটা সুতোর মতো অংশ আছে, সেটাকে বাদ দিয়ে দিচ্ছি। একইভাবে সব কুমড়ো পাতার থেকে আমি সুতোর মতো অংশটাকে এইভাবে বের করে নিয়েছি। সব কুমড়ো পাতাগুলো একদম পরিষ্কার করে নিয়েছি। এবার এই কুমড়ো পাতাগুলোকে ছোট ছোটোভাবে আমি কেটে নিচ্ছি। সব কুমড়ো পাতাগুলোকে এখানে কেটে নিয়েছি। এইবার একটা বোলের মধ্যে জল নিয়েছি, এই কুমড়ো পাতাগুলোকে ধুয়ে নিচ্ছি খুব ভালো করে। 2 থেকে 3 বার এই কুমড়ো পাতাগুলোকে খুব ভালো করে আমি জল দিয়ে পরিষ্কার করে নিয়েছি। কুচনো কুমড়ো পাতার মধ্যে আমি বেশ কিছু উপকরণ এখানে অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, পরিমাণ মতো লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে ভাজা গুঁড়ো মশলা, আর এখানে দিয়ে দিচ্ছি মুসুর ডাল বাটা। আর এই পকোড়াটাকে মুচমুচে বানানোর জন্য এখানে আমি ব্যবহার করছি চালের বাটা। এখানে চালের বাটার পরিবর্তে আপনারা কিন্তু কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। সব কিছুকে খুব ভালো করে মেখে নিচ্ছি। খুব ভালো করে আমি এই মিশ্রণটি মেখে নিয়েছি। আর এবার এগুলোকে আমি ভেজে নেব। এইদিকে প্যানের মধ্যে আমি তেল বসিয়ে দিয়েছি। এবার একটা একটা করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলোই আমি এইভাবে করে দিয়ে নিয়েছি। এইবার লো টু মিডিয়াম হিটে এবার এগুলোকে ভেজে নেব। ফ্লেমটাকে একদম লো টু মিডিয়াম হিটে রেখেছি। এবার সবগুলোকে উল্টে পাল্টে দিয়ে দিচ্ছি। ভীষণই সহজ বানানো, যে কেউ দেখলেই কিন্তু এই পকোড়াটা আপনারা খুব সহজেই তৈরি করতে পারবেন। আর অবশ্যই যারা যারা এই পকোড়াটি খাওনি তারা অবশ্যই একবার খেয়ে দেখো। উল্টে পাল্টে আমি সব পকোড়াগুলোকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এই পকোড়াগুলো তৈরি হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নিচ্ছি। তো দেখতেই পেলেন কত সহজভাবে কিন্তু এই কুমড়ো পাতার পকোড়াটা খুব সহজেই তৈরি হয়ে গেছে। আশা করব আপনাদেরও ভীষণই ভালো লেগেছে এই কুমড়ো পাতার পকোড়া। যারা যারা খাওনি তারা অবশ্যই এই কুমড়ো পাতার পকোড়া একবার খেয়ে দেখো, ভীষণই ভালো লাগবে। আর খেতেও কিন্তু ভীষণই মুচমুচে। এই পকোড়াগুলো আপনারা এমনিও খেতে পারেন, অথবা চা বা কফির সাথে খেলেও কিন্তু মন্দ লাগবে না। তো আশা করব আমার আজকের এই ছোট্ট পর্বটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।